আজকে ইলেকট্রিক বলে পাওয়ার ডিসকানেক্ট করা করলে এফআইআর করো। কানেকশন দিয়েছি কেন এখানে ইরিগেশন চাই কী করে কানেকশান হবে দেখো এফআইআর ফটো আচ্ছা এইভাবে মাটিটা তোমরা এগুলি করে করে তুলছো পারে না আচ্ছা এখান থেকে স্টার্ট করেছো না ওই করছে এখানটা দুটো সেগমেন্ট করে করে আসছো এটা কতটা যাবে এটা স্যার আরো 8 কিলোমিটার 7 কিলোমিটার তোমার এখন স্যার এই ব্রিজ করে এখানে মেশিন আমাদের কি ওদের জানবলে না দক্ষিণে কাজ করবি তো না যাব না তো এই এদিকে না 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 যাব না না কিছু না ওইটুকু কথা কম ঠিক আছে মন্তব্য বাইরে থেকে অনেক করা দক্ষিণ 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 তোমার এখন যা ওদের দেখুন আমরা জানেন যে জাস্ট এই পুজোর আগে আগে কংসাবতী বাঁধ ভেঙে যে চতুর্দিক জলমগ্ন হয়ে গেছে ওই সব মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন উনি নির্দেশ দিয়ে গেছিলেন যে বিভিন্ন খালগুলোকে সংস্কার করা উদ্যোগী হওয়ার জন্য সেই মতো ওনার নির্দেশ মতো আমরা একটা মিটিং করি কোন কোন খাল থেকে জলগুলোকে মানে সংস্কার করে জলগুলো তাড়াতাড়ি বেরোবে তার একটা লিস্ট করি আমরা 13টা খালকে প্রাথমিকভাবে আমরা ঠিক করি যে এগুলোকে যদি আমরা করি তাহলে 4টা ব্লক উপকৃত হবে 13টা খাল তার মধ্যে বড় খাল সোয়াদিকে আছে গঙ্গাখালি আছে যেটা WBMDTCL থেকে তারা কাটছে সেই কাজটা আমরা লক্ষ্য করি কারণ এই দুটো মেইন চ্যানেলটি কিন্তু জলটা এই 4টা ব্লকের জল দিয়ে রূপনারায়ণে পড়বে সুতরাং এই খালটা সংস্কার খুবই দরকার ফলে সেই কাজটা কেমন হচ্ছে এর সঙ্গে সেই খালগুলিতে যে সকল ছোটো ছোটো নাসা খালগুলি অর্থাৎ জলটা নিয়ে সেখানে ফেলবে সেই 13টা খাল কিন্তু আমরা জেলা পরিষদ থেকে ধরেছি এবং আমাদের যে কাজের মডেল সেটাতে কিন্তু আমরা কোনো পয়সা লাগছে না আমরা টেন্ডার করেছি সেখানে এজেন্সি এসছে কম্পিটিশান হয়েছে তারা মাটিটা কেটে নেবে এবং কিছু মাটি তারা প্রশাসনকে দেবে সেইটা বিক্রি করে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সেই টাকা নেবে এবং তারা পুরো দেখভাল করবে অর্থাৎ এখানে এই খাল কাটার মাধ্যমে আগামী দিনে যাতে ধান নষ্ট না হয় জল না আটকে পড়ে মানুষ না দুর্ভোগ পায় তার ব্যবস্থা হচ্ছে একসঙ্গে কিছু ইনকাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত পরিষদ ওন ফান্ডে সেটা আসছে ফলে এর একটা মাল্টিপারপাস একটা ইউটিলিটি রয়েছে সেই মতো করে কাজ করছে আজকে আমরা সবাই মিলে এসেছি কাজগুলো দেখতে তদারকি চলছে কারণ আমাদের যেটা চেষ্টা মে মাসের মধ্যে কিন্তু আমাদের কাজগুলো শেষ করতে হবে ফলে সবকটা কাজ স্টার্ট হয়েছে এখন আমরা যাবো পায়রাটুলি ওখানে একটা খাল ধরেছি সবাইকে সেই খালটা সেটাও আমরা দেখতে যাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত বিডিও সাহেব এসডি সাহেবরা এবং ইরিগেশন ডিপার্টমেন্ট যারা নোডাল তারাই কিন্তু এই পুরো মাপ যোগ করে কী লেভেল মেনটেন করে জলটা যাবে তারাই কিন্তু পুরোটা করছে ফলে ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে করে দিচ্ছেন আমাদেরকে সেই মতো করে আমরা সবাই মিলে অর্থাৎ পুরো প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবাই একসঙ্গে মিলে এই কাজগুলোকে আমরা হাতে নিয়েছি কিন্তু একটা জিনিস আপনি দেখতে পেলেন যে এই যে খাল কাটা চলছে তার মাঝখানে কিন্তু দোতলা একটা বাড়ি চলছে দোকান রয়েছে স্থানীয় প্রশাসনরা কীভাবে এগুলো দেখলেন যে এই অনেক কিছু বাড়িয়েছে অনেক বহু পুরনো বাড়ি অনেকের বাড়ি কিন্তু জাস্ট ধসে পড়ছে তার কারণ জল গেলে কিন্তু জলের যে প্রেসার থ্রাস থাকে মাটি নরম হবে ভেঙে পড়বে ফলে প্রাণহানি ঘটবে ফলে তাদেরকে আমরা বারবার বোঝাচ্ছি আপনারা এখান থেকে চলে আসুন আপনারা নিরাপদ থাকুন এই যে আপনারা দেখলেন এখানে একটা দোতলা পাকার বাড়ি হচ্ছে এখন নোটিশ দেওয়ার জন্য এবং এসডি সাহেবকে বললেন নোটিশ দিয়ে এটাকে স্টপ করে এটা ভাঙার ব্যবস্থা করতে হবে তার কারণ এইভাবে যদি খালগুলো বন্ধ হয়ে যায় তাহলে মুষ্টিমেয় কিছু লোকের জন্য লক্ষ লক্ষ মানুষ তারা দুর্ভোগ পাবে এটা সবাইকে ভাবতে শুধু আমার কথা নয় নিজেরটা না সবার কথা ভাবতে হবে সেই জন্য সবাইকে অ্যাপিল করছি এটা আর করবেন না আপনার খাল জায়গাগুলোকে ছেড়ে দিন যাতে খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে মানে বর্ষাকালে মানুষ এক দুর্ভোগ না পায় ঠিক